নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আর চলে এসেছি ছোলার ডালের রেসিপি নিয়ে। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এই ছোলার ডাল ঝটপট বাড়িতে আমি কিভাবে বানালাম চলুন দেখে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ ছোলার ডাল। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা বড় বাটিতে রেখেছি। এইবার গ্যাস ওভেনে আমি একটা কুকার বসিয়ে দিয়েছি। কুকারের মধ্যে আমি ধুয়ে জল ঝরিয়ে রাখা ছোলার ডালটা দিয়ে দিলাম। 1.5 কাপ ছোলার ডালে আমি দিয়ে দেব 2 কাপ ঈষদুষ্ণ জল, দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। আমি এখানে 1/2 টিস্পুন নুন ব্যবহার করেছি আর 1/4 টিস্পুন হলুদের গুঁড়োর ব্যবহার করেছি। নুন, ঝাল, চিনি এগুলো কিন্তু আপনারা নিজেদের মতো স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এইবার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি 2টো হুইসেল দেব। তারপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি বড় বাটির মধ্যে ছোলার ডালটাকে ঢেলে রেখেছি। এইবার গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন সর্ষের তেল আর হাফ মালা, একটা ছোট নারকেলের হাফ মালা নারকেল আমি কুচো করে কেটে নিয়েছি। সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে লাল করে ভেজে নেব। আপনারা সকলেই ছোলার ডাল বানাতে জানেন, তবে আমি কি পদ্ধতিতে ছোলার ডাল বানাচ্ছি সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইবার দিয়ে দিলাম 1 মুঠো কাজু কিশমিশ, দিয়ে দিলাম একটা তেজপাতা। তেজপাতাটাকে আমি ছিঁড়ে 2 টুকরো করে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কুচনো আদা। এখানে কিন্তু বাটা আদারও ব্যবহার করা যায়, আমি কিন্তু এখানে কুচনো আদার ব্যবহার করেছি। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এইবার দিয়ে দেব 1/4 টিস্পুন গোটা জিরে। খুব ভালো করে ফোড়নগুলোর সাথে কুচনো নারকেল আর কাজু কিশমিশকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া ছোলার ডাল। লুচি, রুটি, পরোটার সাথে কিন্তু এই ছোলার ডাল ভীষণ ভালো লাগবে। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আমি এখানে 1/2 টিস্পুন চিনি ব্যবহার করেছি। খুব ভালোভাবে ফুটে ওঠার পর আমি দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি আর দিয়ে দিলাম 1 টিস্পুন গরম মশলা বাটা। গ্যাসের ফ্লেমটা আমি এবার অফ করে দিচ্ছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখবো যাতে ভেতরে ঘি আর গরম মশলার গন্ধটা অ্যাবজর্ব হয়। এইবার সার্ভিং বলে আমি গরম গরম সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি ছোলার ডাল সার্ভ করে দিয়েছি বন্ধুরা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।